ক্লাস 7-এ আগস্ট মাসের জন্য যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে, আজকে আলোচনা করব ইংলিশ এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে। প্রথমে তোমাদের ইংরেজি টেক্সট বই থেকে একটি প্যাসেজ রয়েছে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 1-এ 5টি প্রশ্ন। এই প্রশ্নগুলো প্যাসেজটা পড়ার পর ঘটনার ক্রম অনুযায়ী সাজাতে হবে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 2, এখানে রয়েছে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন প্যাসেজটা পড়ে উত্তরটা করতে হবে। এবং অ্যাক্টিভিটি 3-তে রয়েছে গ্রামার থেকে 4টি প্রশ্ন, যে সমস্ত শব্দগুলো নমিনাল কম্পাউন্ড সেগুলোর তলায় দাগ দিতে হবে। এবং অ্যাক্টিভিটি 4 রয়েছে একটি প্যাসেজ, যেটা পড়ার পর সেটার সামারি লিখতে হবে। তো এবার আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিব, পড়ার পর অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নের উত্তরগুলো করব। প্যাসেজটা বলছে, উই উড ফাইন্ড এ হামার ফর হিম, আমরা তার জন্য একটা হাতুড়ি খুঁজব। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, তারপর তিনি দেওয়ালে যে মার্ক বা দাগটা করেছিলেন সেটা হারিয়ে ফেলবেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে সেই কাঁটাটা পুঁতা হবে। Each of us had to get up on the chair beside him. আমাদের সবাইকে তার পাশে চেয়ারে উঠতে হতো। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, যদি আমরা সেই দাগটা খুঁজে পাই। উই উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস অ্যান্ড হি উড কল আস অল ফুলস, আমরা সবাই সেই দাগটা একটি নতুন জায়গায় খুঁজে পেতাম এবং তিনি আমাদেরকে বোকা বলে ডাকতেন। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, একটি বিন্দুতে 3 ইঞ্চি দূর থেকে পৌঁছানো তার জন্য সম্ভব ছিল। দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, চেয়ারে তারটি ফসকে তিনি পিয়ানোর উপর পড়ে যান। তো প্রথমে আসা যাক অ্যাক্টিভিটি 1 এর প্রশ্নগুলোতে। এখানে বলছে যে সমস্ত বাক্যগুলো আগে ঘটেছে সেগুলোকে আগে লিখে উত্তরগুলো করতে হবে, বা বাক্যগুলোর পাশে যে বক্সগুলো রয়েছে সেখানে ঘটনার ক্রম বসিয়ে বা নম্বর বসিয়ে উত্তর করা যাবে। প্রথম বাক্যটা বলছে, ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, প্রত্যেকে আমরা একটি নতুন জায়গায় খুঁজে পাবো। এই লাইনটা প্যাসেজের 4 নম্বরে রয়েছে, তাই বক্সে 4 লিখতে হবে। তারপরে 2 নম্বর, এটা বলছে দ্য হামার ওয়াজ ফাউন্ড, হাতুড়িটি খুঁজে পাওয়া হয়েছিল। এই লাইনটি প্যাসেজের প্রথমেই রয়েছে, তাই এর বক্স লিখতে হবে 1। তারপরে 3 নম্বর, হি ফেল অন দ্য পিয়ানো, অর্থাৎ তিনি পিয়ানোর উপর পড়েছিলেন। এই লাইনটা প্যাসেজটার শেষে সব থেকে শেষে রয়েছে, তাই এর বক্স লিখতে হবে 5। তারপরে 4 নম্বর প্রশ্ন, এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বেসাইড হিম, সবাইকে চেয়ারের উপর তার পাশে উঠতে হতো। এই লাইনটা রয়েছে প্যাসেজের 3 নম্বরে, তাই বক্স লিখতে হবে 3। এরপরে 5 নম্বর প্রশ্ন, আঙ্কাল পোজার উড লস সাইট অফ দ্য মার্ক, অর্থাৎ আঙ্কাল পোজার সেই মার্কের বা দাগের দৃশ্যটা হারিয়ে ফেলবেন। সেটা ছিল বাক্যের প্যাসেজটার 2 নম্বরে, তাই বক্স লিখতে হবে 2। তো এবারে করে ফেলা যাক অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, ওয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বেসাইড হিম, সবাইকে তার পাশে চেয়ারের উপর ওঠা কেন প্রয়োজনীয় ছিল? উত্তরটা হবে, ইট ওয়াজ নেসেসারি বিকজ ইফ দে ফাউন্ড দ্য মার্ক হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, এটা ছিল প্রয়োজনীয় কারণ যদি তারা কেউ সেই দাগটা খুঁজে পায় যেখানে কাঁটাটা প্রবেশ করানো হবে। এরপরে বিদাগের প্রশ্ন, ওয়াই ডিড আঙ্কাল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কাল সবাইকে বোকা বলে বিবেচনা করেছিলেন? উত্তরটা হবে, বিকজ দে ফাউন্ড দ্য মার্ক ইন এ নিউ প্লেস, কারণ তারা সেই দাগটা একটি নতুন জায়গায় খুঁজে পেয়েছিল। এরপরে সি দাগের প্রশ্ন, হাউ ডিড আঙ্কাল পোজার ফল অন দ্য পিয়ানো, আঙ্কাল পোজার কীভাবে পিয়ানোর ওপর পড়ে গিয়েছিলেন? উত্তরটা হবে, হি ট্রাই টু রিচ দ্য পয়েন্ট বিয়ন্ড 3 inches হুইচ ওয়াজ পসিবল বাট দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড হি উড ফল অন পিয়ানো, তিনি চেষ্টা করেছিলেন সেই বিন্দুতে পৌঁছানোর
3 ইঞ্চ পিছন থেকে, যেটা পসিবল ছিল বা সম্ভব ছিল, কিন্তু সেই চেয়ারের তারটা ফসকে যায় এবং তিনি পিয়ানোর উপর পড়ে যায়। এবারে আসা যাক অ্যাক্টিভিটি 3 প্রশ্নগুলোতে। আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলিতে নমিনাল কম্পাউন্ডের তলায় দাগ দিতে হবে। নমিনাল কম্পাউন্ড বলতে বোঝায় যখন দুটি নাউন একসঙ্গে একটি আলাদা অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করে, সেটা হবে নমিনাল কম্পাউন্ড। প্রথম প্রশ্নটা হচ্ছে, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। এখানে রেন এবং কোট দুটি একসঙ্গে মিশিয়ে তোমার একটা নতুন অর্থ প্রকাশ করেছে, তা এখানে হবে রেনকোট নমিনাল কম্পাউন্ড। এরপরে বিদাগের প্রশ্ন, ডু ইউ নো হাউ দ্য ইউজ দ্য ওয়াশিং মেশিন। এখানে ওয়াশিং এবং মেশিন দুটি আলাদা নাউন, দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করেছে, তাই এটা হবে ওয়াশিং মেশিন নমিনাল কম্পাউন্ড। সিদাগের প্রশ্ন বলছে, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে ড্রিঙ্কিং এবং ওয়াটার দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন অর্থ সৃষ্টি করেছে, তাই এখানে ড্রিঙ্কিং ওয়াটার হবে নমিনাল কম্পাউন্ড। এরপর হৃদয়ের প্রশ্ন, দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল ওয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে ওয়েল পাম্প হবে নমিনাল কম্পাউন্ড, কারণ ওয়েল আলাদা এবং পাম্প আলাদা, দুটো আলাদা নাউন, দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ সৃষ্টি করেছে, তাই ওয়েল পাম্প হবে এখানে নমিনাল কম্পাউন্ড। এবারে অ্যাক্টিভিটি 4 প্রশ্ন, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। নিচে যে প্যাসেজটা দেওয়া আছে তার সামারি বা ভাবার্থ লিখতে হবে। তো প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব, পড়ার পর কীভাবে লিখতে হয় সেটা আমি বলবো এবং আমি লিখে দেখাবো। তো প্যাসেজটা হচ্ছে, দ্য কনস্টেবল কেম, কনস্টেবলটা এসেছিল, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশ মি আউট। সে আমার হাত ধরে আমাকে বাইরে করে দিল। মাই ল্যাগেজ ওয়াজ অলসো টেকেন আউট। আমার ল্যাগেজগুলোও বের করে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট। আমি অন্য কামরায় যেতে প্রত্যাখ্যান করলাম। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, এবং ট্রেনটি বাষ্পচালিত হয়ে চলে গেল। আই ওয়েন্ট অ্যান্ড সার্ট ইন দ্য ওয়েটিং রুম। আমি ওয়েটিং রুমে গেলাম এবং সেখানে বসলাম। কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি। আমার হাতের ব্যাগটা আমার কাছে ছিল। লিভিং দ্য আদার ল্যাগেজ হোয়ার ইট ওয়াজ, এবং অন্য অন্য ল্যাগেজগুলো যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ অফ ইট, এবং রেল কর্তৃপক্ষ এটার জন্য আমার কাছ থেকে মাসুল নিল। এবারে আসা যাক কীভাবে লিখতে হয়। তো সামারি লেখার নিয়মটা হচ্ছে, প্যাসেজের যে মূল ভাব বা অর্থ সেটাকে অপরিবর্তিত রাখতে হবে এবং যতটা সম্ভব সেই প্যাসেজটাকে ছোটো করে লিখতে হবে। এবং মনে রাখতে হবে যে সামারি লেখার সময় কিন্তু ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন ইউজ করা যাবে না, সব সময় থার্ড পারসন ইউজ করতে হবে। তো আমি সামারিটা এইভাবে লিখেছি, তোমরা চাইলে নিজের ইচ্ছে মতো লিখতে পারো। কামিং দ্য কনস্টেবল টুক আউট দ্য ন্যারেটর অ্যালং উইথ হিজ ল্যাগেজ। লিভিং দ্য ল্যাগেজ হি স্যাট ডাউন অ্যাট ওয়েটিং রুম উইথ হ্যান্ডব্যাগ ইনস্টিড অফ গোয়িং আদার কম্পার্টমেন্ট। রেল অথরিটি চার্জড হিম ফর ল্যাগেজ। তো আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।